जय श्री गोपाल प्रभु की जय। सबके प्रसाद दिए तो श्री
Jai Ram
गुरवे नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते मुक्ति विजयाय श्रीधर गोस्वामी वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो महापदनाय कृष्णप्रेमप्रदाय कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गुरुतिशे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त पंचमो राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नारायण नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरं जय जय श्रीचैतन्य जय नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृन्द। हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे। আমি প্রথমে প্রণাম জানাই শ্রী গুরু চরণে, তারপরে প্রণাম জানাই বৈষ্ণব শ্রী চরণে। গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণ, তিনি স্মরণে হয় বিঘ্ন বিনাশ। অনায়াসে হয় নিজ বঞ্চিত। জয় শ্রী গুরুপাদ পদ্ম কি জয়। শ্রী গুরুপাদ পদ্মে অসংখ্য প্রণতি নিবেদন করি। শ্রী গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ বনমালী শ্রীপাদ ইষ্টদেব গণের কৃপা বিক্রমকে সকলিত ভগবৎ বিধানে প্রতি আসি। আজকের এই শুভ দিনে, কেন শুভ দিন? রায়রানীর জন্মদিন উপলক্ষে আজকের আয়োজন। ভগবত কৃপায় আমাদের প্রতিটি দিন প্রতিটি সময় যেন ভগবত স্মরণে ভগবত সেবার মধ্যে দিয়ে কাটে। তাই আজকের এই বিশেষ দিনটি পরম মঙ্গলময় বস্তু ভগবান গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ বনমালীজিকে নিয়ে তারা সম্পন্ন করতে চেয়েছেন। সকলেই অত্যন্ত আগ্রহ, সেই সাথে আমাদের শ্রী গুরুপাদ পদ্মের শ্রীচরণ আশ্রিত ভক্ত হরিরাম চ্যাটার্জি এবং শ্রীযুক্তা রূপা চ্যাটার্জি, তাদের ঐকান্তিক আগ্রহী ভগবত ইচ্ছায় আজকে অনুষ্ঠিত হচ্ছে চিন্পায় শ্রী ভাগবত আশ্রমে রাধা মদন মোহনজির কাছে শুভ জন্মদিন অনুষ্ঠান। ভগবানকে নিয়ে আমাদের প্রত্যেকটি উৎসব অনুষ্ঠানই করা উচিত। এগুলো হয়ে থাকে শ্রীধাম বৃন্দাবনে। বিয়ে বাড়ি হয়, তার আগে কার্ড দিয়ে চলে যায়। আমাদের মতো কার্ড দেয় না। আমাদের এখানে কিরকম কার্ড দেয়? কার্ডটা দেওয়ার পরে বলে প্রভু এখন আসবেন না, কিন্তু সবাই অসুবিধা আছে।
মানে অনেকটা এরকমই কার্ড দেওয়া হয়ে যায়, সবার ক্ষেত্রে বলছি না, অনেক ক্ষেত্রে হয়। কেন সেরকম আয়োজনটা, কিন্তু না দিলে কি করে হয়? ওই জন্য আমন্ত্রণ জানায়। আবার আমন্ত্রণ জানানোর পরে মনে করে যে না আসলেও ভালো হয়, কেননা মঠের জগৎটা তো বৈষ্ণব জগৎ, আর আমাদের সমাজ নিয়ে চলতে হয়, এরকম ভাব অনেকের ক্ষেত্রে থাকে। তবে এখন আস্তে আস্তে অনেকটাই কাটছে। এখন চাচ্ছে সবাই যে আমাদের গুরু ভাই বোনেরা তারা থেকে গুরুগৃহেই হোক, আর গুরুগৃহকে সেদিন নিজ বাসভবনে নিয়ে যেই হোক, একই জিনিস। মদন মোহনের কাছে হচ্ছে এটাও খুব সুন্দর জিনিস। আবার অনেক সময় নিজ বাসভবনে যাদের সেরকম ব্যবস্থা করে তারা নিয়ে গিয়ে করেন। এরপরে যারা মঠে থাকেন ওরা তো বলবেন যে মঠে হলেই ভালো, আর যারা বাইরে যান তারা বলবেন বাইরে হলেই ভালো। দুটোই ঠিক আছে। আপনি যখন বর্ষানায় যাবেন তখন বর্ষানার পান্ডারা ওখানে বলবে বা পূজারীরা বলবে রাধারানী এখানেই আছে, ওরা রাবেলের কথা খুব একটা বলবে না। আবার রাবেলে যাবেন তো ওখানে বর্ষানার কথা বললে ওরা রেগে যায়, বলবে রাবেলেই আছে। এখন চিনপাই হরনাথপুরেরা রয়েছে, পুরুলিয়াতে ত্রিবিক্রম মহারাজ রয়েছে, ওরা যদি বলে যে মঠেই করবে, বাইরে কোথাও করতে হবে না, সেটা একদিকে ঠিক আছে। আর আমাকে যখন বলবে তখন আমি বলবো সরকারি চুক্তি আছে, শুধু মঠে করলে মঠের লোকগুলো আসবে, আর বাইরে গেলে সেই জায়গাতে বসে অনেক লোক শুনবে। নিত্যানন্দ হরিদাসকে মহাপ্রভু আদেশটা দিয়েছিলেন, শুধু ঘরে বসে ঘুমিয়ে থাকলে হবে না, তোমরা বাইরে গিয়ে প্রচার করো। ঘরে তো বানিয়ে দিয়েছেন আমাদের ভাগবত ঠাকুর, বানিয়েছেন না? প্রভুজির সময় থেকে এসে মাঠ ছিল, মাঠ ফাঁকা মাঠ, কিন্তু প্রভুজি এই ঘরটা কি করে করলেন? মন্দিরটা প্রথমেই মন্দির হয়নি, প্রথমেই প্রভুজির মাথায় ফ্যান ঘোরেনি, প্রথমে ঢালাই ছাদ পাননি। তোমরা আমরা জানি না প্রভুজি কিভাবে কষ্ট করেছেন, আজকে হয়তো আমরা সুখ ভোগ করছি, কিন্তু সেটা ফলটা কার? কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে প্রভুজি আসলেন মায়াপুর থেকে, কি নিয়ে আসলেন? হরিনাম, গুরু আর নামকে নিয়ে আসলেন। প্রভুজি এখানেই ছিলেন, যতদিন না পর্যন্ত তিনি প্রভুপাদের কাছে গেলেন ততদিন পর্যন্ত সেই প্রকাশটা তার হয়নি। মহাপ্রভু যতদিন পর্যন্ত না গুরুকরণ করলেন, ঈশ্বর প্রভুপাদের কাছে গেলেন, তারপরে তার প্রকাশ হয়। মহাপ্রভু ভগবান তাও লোক শিক্ষার জন্য গুরুর মহিমা গুরুকরণ করলেন এবং গুরুর চরণাশ্রয় করে তারপরে কি মহাপ্রভু আবার পরের গুরু মানে সন্ন্যাস গুরু, সন্ন্যাস নিয়ে নিলেন, খাওয়া মাওয়া করে করতে শুরু করলেন। গুরুর কাছে গুরুপাদের কাছে আদেশ নিয়ে বলছে, এবারে তাহলে আমি যাই, তুমি কোথায় যাবে? ওই যে আমি যাব, ওই যে আমি শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে আমি কাঁদবো, আমার এবার যেতে হবে, বলে যেতে হবে আমাকে। কেন মনে চলে যেতে হবে কেন? ঠিক যেমন দেবহূতি কপিল সংবাদে আমরা জানতে পারি পুত্রকে লাভ করেছেন ভগবান কপিল দেবকে, কর্দম মুনি আর মাতা দেবহূতি, ভগবানই এসেছেন এই মুনি রূপে। কিন্তু পিতা কর্দম মুনি তিনি প্রণাম করে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছ বাবা? আমি বনে যাব। কেন? ভজনা করব। তুমি আমি হলে কি বলতাম, এই ভগবানকে তো পেয়ে গেছি, ছেলে হয়ে জন্ম হয়েছে, আবার যাবো কেন? কিন্তু সেখানে কি বলছেন কপিল মুনিকে পিতা কর্দম মুনি বলছেন, না তুমি তো আমার পুত্র রূপে এসেছো, তাই ভগবান হওয়া যায়, আমার পুত্র পুত্র মায়াটা যাবে না। ওই যে তোমাকে প্রণাম প্রদক্ষিণ সব করলাম, পুত্রকে না করে আশীর্বাদও প্রার্থনা করলাম, এবার আমি যাই ভজনে। কিন্তু এরকম কর্তৃত্ব বেশি পাওয়া যাবে না। মহাপ্রভু কলিকালের রীতিনীতি বুঝলেন, এই জন্য দেখলেন যে এই কলিকালে মানুষের এতটা সম্ভব নয়। এখন কি হয়েছে? অনলাইন সার্ভিস। একটা যা কিছু লাগবে, দুটো চুড়ি বাঁধা লাগবে, পাউডার গুঁড়ো লাগবে, অনলাইনে ক্লিক করে দেন, বাড়িতে এসে পৌঁছে যাবে। অনলাইন সার্ভিস। মহাপ্রভু অনেক আগে অনলাইনে নির্দেশ দিয়েছিলেন হরিদাস ঠাকুরকে এবং নিত্যানন্দ প্রভুকে, এদের বাইরে বেরিয়ে আসার সময় নেই, ঘরে যাও, ঘরে ঘরে যাও। ঠিক সেই রকম ভাবে বৃন্দাবন ছিল অনেক দূরে, মায়াপুর নবদ্বীপ দূরে, আমাদের এখানে ভাগবত ঠাকুর এনে দিলেন আমাদের বৃন্দাবন মঠ, অনলাইন সার্ভিস বসিয়ে দিয়েছে। সেখানে তখন ফোন ছিল না, এখন ফোন মোবাইল টোবাইল সব হয়েছে, ইন্টারনেট কম্পিউটার অনলাইনটা আরো একটু নিকটতম করা হচ্ছে, একবারে হোম ডেলিভারি। ঠিক আছে, আরো সুন্দর সুন্দর তো সবই রয়েছে। দেখুন মঠে থাকা বা মঠে আসা যাওয়া, আর বাড়িতে থাকা বাড়িতে আসা যাওয়া, অথবা পথে প্রচারের মধ্যে থাকা,
কোনোটাতেই আপনি লুজার হয়ে যাবেন না, আবার কোনোটাতে আপনি বিরাট গেনারও হয়ে যাবেন না। যদি আপনার ঠিক বিচার না থাকে, আপনি যদি ঠিক গুরু গৌরাঙ্গের হয়ে থাকেন, তাহলে আপনি রাস্তাতেই ঘুরুন আর পথেই যান, আপনি গ্রন্থই বিতরণ করুন আর প্রচারই করুন হরিনাম, আপনি লাভবানই হবেন। আবার যদি আপনার নিষ্ঠা বিচার ঠিক না থাকে, আর যদি আপনি মঠ ছেড়ে কোথাও বেরোচ্ছেন না, মঠেই থাকেন, কিন্তু যদি আপনার সেই পারমার্থিক বিচার বা আনুগত্য অনুশীলন যদি না থাকে, তাহলে কিন্তু মঠে থেকেও হবে না। ছেলেমেয়েদেরকে স্কুলে যখন পাঠাচ্ছে অনেক সময় হোস্টেলে দেয়, হোস্টেলে দিয়েও কোনো কোনো ছেলে খুব ভালো পড়াশোনা করে আসে, আর কেউ কেউ কি হয়, 1-2 বছর পরে বাবা মা দেখছি ওই বাবা মা যা ছিল তার চেয়ে আবার নিচে নেমে ফিরে এসেছে, দুর্ঘটনা ঘটিয়ে এসছে, মার দাঙ্গা করে এসছে, চুরি ডাকাতি করে এসছে, 2 পায়ে গেছে তো 4 পায়ে 6 পায়ে 8 पाए फिर আসছে, बहुत कुछ होते हैं ऐसा, लाभ फायदा क्या है। तो इसलिए श्री चैतन्य महाप्रभु जी ने हम सबको बताया है कि वृंदावने থাকো বা তুমি নিজ গৃহে থাকো, যেখানেই থাকো না কেন, হা গোবিন্দ বলে ডাকো। বৃন্দাবনে কিমথবকারা গৃহে কিম নিজ মন্দিরে কিমথব কোনকাশ ঐন্দ্রম ভজে কিমথব কোনকাশ কিম। যদি আমরা বৃন্দাবনেই থাকি, বা আমরা কারাগৃহেই থাকি, নিজ মন্দিরেই থাকি, আমরা যেখানেই থাকি না কেন, ঐন্দ্রম ভজে কিমথব মানে স্বর্গে, নরকাম ভজামি বা আমি নরকেই থাকি, শ্রীকৃষ্ণ ভজনামৃতে ন সুখম পদা। আমাকে বৃন্দাবনে রেখে দে, আর আমাকে যেখানে বৃন্দাবনে কিমথবা কারাগৃহে কিংবা নিজ মন্দিরে কিমথবা কোনকাশনে কিংবা। নিজ মন্দিরে গৃহে থাকুন, রত্ন সিংহাসনে থাকুন, ঐন্দ্রম ভজে কিমথবা নরকম ভজামি। আপনি স্বর্গের রাজাই হন, স্বর্গেই থাকুন, আর অথবা আপনি নরকেই থাকুন, শ্রীকৃষ্ণ ভজনামৃতে ন সুখম পদা। যেখানেই থাকুন না কেন, কৃষ্ণের ভজনা না হয় আপনি কোথাও সুখে যেতে পারবেন না। যদি কৃষ্ণের ভজনা হয়, জেলখানাতে রেখে দিলেও, নরকে গেলেও আপনি নরকে থাকলেও আপনি সুখী হয়ে যাবেন। শ্রীকৃষ্ণ ভজনামৃতে ন সুখম পদাপি। কেন? ভক্তগণ যখন সেখানে থাকে, স্থানটা যোগমায়া দ্বারা পুরো পাল্টে দেন, তাই বৈকুণ্ঠই করে দেন। বসুদেব দেবকী কংস কারাগারে রুদ্ধ রয়েছে, হরিদাস ঠাকুরকে জেলখানায় ভোরবে ডেকে পাঠিয়েছে কাজী, কিন্তু তারা কোথাও বিমর্ষ ছিলেন না, দুঃখিত ছিলেন না, অন্তত তন্ময় ছিলেন ভগবত চিন্তা। তো আমরা সেই ভগবত চিন্তায় যদি আমরা থাকি, আমাদের প্রভুপাদ সুখী হবেন, প্রভুজি সুখী হবেন, গুরুপাদ প্রভু সুখী হবেন, মহাপ্রভু রাধা গোবিন্দ ব্রহ্মাজি সুখী হবে। প্রভুজি এখানে এসে স্থাপনা করলেন মদন মোহন, রাধা মদন মোহন মহাপ্রভু, আর বললেন সবাইকে, এই হলো তোমাদের বৃন্দাবন। সবাই তার বৃন্দাবন যেতে পারবে না, এই আমাদের বৃন্দাবন। কি বলছিল, সকালে এসেছিল উত্তম, উত্তম বলছিল, হ্যাঁ প্রভুজি না বললে কিছুই হতো না, এটা থাকতো না। খুব ভালো, সঠিক কথা, কিন্তু এই কথা বলতে বলতে সবসময় পুরো টনটনে জ্ঞান বা খেয়াল রাখতে হবে। প্রভুজির কথা বলছি মানে গুরুদেবেরটা হালকা হয়ে যাচ্ছে তা নয়। প্রভুজি গুরুদেবকে না নিয়ে আসতেন, তোমার আমাদের এই জায়গাটা ধরে রাখা হতো? চিন্ময় গ্রামবাসীরা মিলে পারবে? ডিএম এর হাতে দিয়ে দিলে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে তার হাতে দিয়ে দিলে পারবে? এই ভক্তিযোগ ধরে রাখতে যেখানে মধু বর্ষণ লীলা হয়েছে, লীলাটা কিন্তু প্রভুজির সময় হয়নি, গুরুদেবের সময় হয়েছে। এনাদের মধ্যে ভেদ আনা যাবে না, কম বেশি করা যাবে না, তাহলে অপরাধী হয়ে যাবে। যেমনি প্রভুপাদ, ঠিক সেই রকম প্রভুজি, আর ঠিক সেই রকম আমার গুরুপাদ মানো। তবে শিষ্যের চিত্তটা বেশি লাগবে, সেও গুরুপাদ। কিন্তু যারা প্রভুজির আশ্রিত, কিন্তু প্রভুপাদ অপ্রকট লীলা করেছেন, তারা এখন প্রভুজিকে কোথায় পাবেন? বর্তমান আচার্য। তাদেরকে কিন্তু বর্তমান আচার্যকেই গুরু রূপে জানতে হবে। কেন না, তিনি পূর্ব গুরুরই প্রকাশ পেয়েছিল। সেখানে আমার গুরু ভাই বুদ্ধি করলে হবে না, তাহলে প্রাকৃত বুদ্ধি হয়ে যাবে, মর্ত বুদ্ধি হয়ে যাবে। সেখানে তিনি গুরু, গুরুর আসনে বসে আছেন, এই জন্য তাকে বলা হয় জগৎ গুরু। জগৎ গুরু কেন? যে শিষ্য হয়নি উনি তারও গুরু।
শুধু এটাই, একজন ভাবে আর একজন ভাবে না। যে ভাবতে পারবে, যে জানবে আমার গুরু তারই গুরুদেব যখন দর্শন দেন, শিষ্য অশিষ্য দীক্ষিত অদীক্ষিত বলে দর্শন বিচারটা কিন্তু করেন না। তবে অনেক সময় বিচারটা যেটা করেন আগে করেন, সেটা জানবেন হৃদয় থেকে। গুরু পাদ পদ্মের জন্য তার চিন্তা, ব্যাকুলতা, তৎপরতা, সেবা আকাঙ্ক্ষা, সেবা স্পৃহা, সেবার মানসিকতা যার যত বেশি, গুরু পাদ পদ্ম তার প্রতি তত বেশি হবে। সেই গুরু পাদ পদ্মের প্রতি শ্রদ্ধা, প্রীতি, আকর্ষণ, ভালোবাসা, ভক্তিটা হবে কি করে? কৃষ্ণ কৃপায়। তাই যারা গুরু পায়নি তারা প্রথমে কৃষ্ণকে ধরবে, আর যারা গুরু পেয়েছে তারাও কৃষ্ণকে বলবে। গুরু কৃষ্ণের সাথে সম্পর্ক স্থাপন করে দিয়েছে। হে কৃষ্ণ, হে গোপাল, হে বনমালী, আমায় তুমি গুরু পাদ পদ্মে প্রীতি দাও। এই গোপাল রয়েছে পরিচ্ছন্ন করে প্রীতি দাও। তো কৃষ্ণ কি করেন? কৃষ্ণ গুরুর কাছে পাঠান। আর গুরু কি করেন? গুরু কৃষ্ণের কাছে যাওয়ার যোগ্যতাটা তৈরি করে দেন। নিজের কাছে আঁকড়ে রাখতে চান না। কিন্তু আমরা অনেক সময় যেটা দেখি যে নিজের কাছেই আঁকড়ে রাখতে চাচ্ছে। হ্যাঁ, আপনাদের ছেলেপিলেরা যখন শিশু ছিল তখন বাবা মারা নিজের কাছেই আঁকড়ে রাখত। মেলাতে গেলে তো হাতটা শক্ত করে ধরে রাখত। আবার কুম্ভ মেলাতে গেলে পিঠে রশি দিয়ে বেঁধে নিচ্ছে ভালো করে। বড় বড় ফ্যামিলি, বড় বড় লোক তাও বাঁধছে যাতে না হারিয়ে যায়। ঠিক সেই রকম ভাবে গুরু মনে করছেন শ্রী গুরুদেব। অনেকেই শিশু আছে, তাদেরকে মনে করা করে ব্যাপার নেই, তারা শিশু, তাদেরকে আগলে রাখতেই হবে। আর সেই সাথে যেগুলো বড় হয়েছে বলে আমরা দেখছি, সেক্ষেত্রেও গুরু মনে করছেন যে আমার শিশুই আছে। যেমন পিতামাতার কাছে ছেলে যতই বড় হয়ে যায়, চুলদাড়ি পেকে গেছে, বাবা মা হয়তো লাঠি নিয়ে চলছে, তবু জিজ্ঞেস করে কি রে ভালো। যেখানে সেই গুড রিলেশন গুলো রয়েছে, বর্তমান পরিযুক্ত নানা রকম পরিস্থিতি, সব ক্ষেত্রে আমি বলছি না, কি বাবা এসেছিস, তুই খেয়েছিস? মা এখনো না খেয়ে বসে আছে, ছেলেটা এখনো এলো না, কোথায় কি করছে? ছেলে বুড়ো হয়ে গেছে, ছেলের কোথায় নাতি হয়ে গেছে। কিন্তু মায়ের মন এই যে স্নেহ, তাই স্নেহ দিয়ে আগলে রাখতে চাচ্ছে। আমার ছেলেটার কোনো অসুবিধা হচ্ছে না তো, না জানি কি হলো, এখনো ফিরলে না কেন, কোথায় কি হলো, স্নেহের কারণে চিন্তা। তাই পরমার্থ শ্রী গুরু পাদ পদ্ম, যে পারমার্থিক ক্ষেত্রে কেউ সেরকম কোনো কিছু বড় হয়েও থাকে অল্প সংখ্যক, তার গুরুদেব ভেবে থাকে ছেলেটা তো আমার ছোট, মা স্নেহ দিয়ে আগলে রাখেন। কত কৃপায় ছেলেটাকে মায়ার হাত থেকে আমি বাঁচানোর সুযোগ পেয়েছি কৃষ্ণের কৃপায়। আমার টেবিলে এসে পড়েছে, আমি তার অপারেশন করেছি, আমি তার রোগ কাটিয়েছি, আমি তাকে পুনর্জন্ম দিয়েছি, দিব্যজ্ঞান বা দীক্ষা রোগ দূর করেছি, ছেলেটাকে সুস্থ করে আমি বাঁচিয়ে তুলেছি। আর না ছেলেটা মায়ের হাতে পড়ে আবার রোগগ্রস্ত হয়ে না যায়। এই হচ্ছে গুরুর চিন্তা, কোনো কিছু না। এই জন্য গুরু সবসময় শিষ্যকে, প্রকৃত শিষ্য হলেও আগলেই রাখে। আমার গুরুদেব, তার গুরুদেব বলেন প্রভুজি পরম গুরুদেব ভাগবত গোস্বামী ঠাকুর, গুরুদেব যখন কলেজেও পড়তেন, এতই স্নেহশীল প্রভুজি আর এতই চিন্তা। গৌরদাস এলো, গৌরদাস এখন এলো না, একটু দেরি হচ্ছে কেন, বারবার খবর দিতেন। গুরুদেব বলেন প্রভু আমাকে যে পাই পয়সা দিতেন হাতে, বাস ট্রেনের ভাড়ার জন্য খরচ করছেন, কিছু বাড়তি রাস্তায় খরচ, আমার হাতে যা থাকতো আমি বেশি কিছু খরচ তো করতাম না, কখনো ফল মিষ্টি নিয়ে চলে আসতাম ভোগের, আর বাকি যদি কখনো বাঁচত, ওই একজন আসতো, ওদের হেতমপুরে বাড়ি, সাধু হয়ে গেছিল, কালিদাস নাম, কালিদাস। তো এখানে আসতেন উনি প্রায়। তো কেউ চেনেন আপনারা কালিদাসকে? শুনেছেন না? শোনার কথা তো। গুরুদেব বলেন আমি নিজে গিয়ে খাওয়াতাম প্রসাদ, আমি দেখেছি, আমি প্রসাদ দিয়েছি। কারণ তোমাদের জানার কথা তো, জানো না, খুব তাগড়া কালিদাস। এখন তো হেঁটে হেঁটে যেতে চা থেকে ঘুরতেন, সম্ভবত হেতমপুরেরই ছিলেন জন্মস্থান, তাকে চিন্তাটি বাস্তব বৃন্দাবনে নাম গিয়েছেন। গুরুদেব বলেন উনি খুব খেতে পারতেন, অনেকটা অন্ন, প্রচুর, আর হেলদি চা বড়। তা আমার খুব খাওয়াতে ভালো লাগতো। গুরুদেব খাওয়াতে সবাইকে খুব ভালোবাসে, এটা ঠিক কথা, সবাইকে। আমরা অনেকবার বিভিন্ন স্থানে গিয়েছি, গুরুদেব নিজে হাতে পরিবেশন করছে। আর বলেন যে কোনো আমার পয়সা থাকতো কখনো আমি ওনাকে দিয়ে দিতাম, কালিদাসকে দিয়ে দিতাম। ব্যানার্জি ছিল, ব্রাহ্মণ ছিল, পরে তো সন্ন্যাসী দিয়ে গেছে।
তো গুরুদেব ছিলেন এইরকম। তো অত্যন্ত স্নেহশীল, দয়াশীল, কৃপাশীল। আমরা গুরুর হয়ে গোবিন্দকে আমরা চাইব, ভালোবাসবো। গুরুপাদ হচ্ছে গোবিন্দেরই দ্বিতীয় রূপ এবং প্রকাশ বিগ্রহ। আমরা কৃষ্ণকে এখানে কোথায় পাবো? গুরু রূপে পাবো। গুরু রূপে পাবো মানে গুরু রূপে আশ্রয় পাবো। এটাই কিন্তু আমাদের ফাইনাল গোল, কৃষ্ণের কাছে পৌঁছাবে। গুরুদেব কেবল ট্রেনিং দিচ্ছেন কি করে তোমরা কৃষ্ণের কাছে যেতে পারবে। এই জগতে ঘাত প্রতিঘাতের শেষ নেই। আমি প্রচুর আঘাত পেয়েছি, পাই। আমার গুলো মানে কি বলবো, সহ্য করতে করতে মজ্জাগত হয়ে গেছে। আমার কোনো ব্যাপার নেই। আমি চিন্তা আমি তোমরা ঠিক থাকো, আমার কিছু হবে না। আমি বহু ঢেউ সামলে নিয়েছি। ওই ডুবুরিরা সমুদ্রে যখন যাবে, গুরুদেব বলেন এক্সপার্টদেরকে নাও, নইলে তলিয়ে যাবে। তো যারা डुबुरी जब नीचे ही नाम वो एक्सपर्ट लगने ना, इसीलिए मुझे बचाने के लिए किसी का जरूरत नहीं है। प्रभु जी का हाथ है, मेरा गुरु जी का कृपा है और मेरा गोपाल जी का कृपा है। जब पहले हम घर छोड़े हैं तो गोपाल जी को प्रणाम करके गोपाल जी बुलाए मुझे सर्वधर्मान परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वं सर्वपापेभ्यो मोक्षयिष्यामि। गोपाल जी को चरण में शरण लिए और गुरु जी का दर्शन करा दिए थे और उस दर्शन के बाद ही हम यहाँ आने पहले मदन मोहन का गुरुपाद को रेखा नहीं हमारे दर्शन তারপরে 13-14 দিন পরে আমাকে দীক্ষা জন্মাষ্টমীতে এসেছিলাম। রাধাষ্টমীতে গুরুদেব ডেকে দীক্ষা দিলেন। এই হলো 13-14 দিনই সব কোর্স। তার আগে খুব একটা বৈষ্ণবের কোর্স ছিল না। গোপাল কৃষ্ণ সনাতন স্বামী ছিল, বৈষ্ণব জগৎটা ছিল না। যখন একজনকে সেবা দিয়ে দেয় আরেকজনে हिंसा खूब अच्छे संभाल के चलना भाई, वही तो सबसे परेशानी का बात है। इसका नाम है मत्सर्य, मत्सरता। श्रीमद् भागवत में ऐसा तो लीला कथा है। चित्रकेतुमारी रूपकने जाना चाहिए। मत्स्य शिशु के विष खाइए मेरे दिल से। राजा ওকে বেশি ভালোবাসে ওই রানীটা। অনেকগুলো রানী ছিল, বাচ্চা ছিল না রাজা। সাধুর আশীর্বাদে পেয়েছিলেন। তো যে রানীর বাচ্চা ছিল তাকে বেশি তার উপরে টান। তো সবাই হিংসা করতে শুরু করলো। বলে তাহলে কি করে যায়, রানীকে মারেনি, বাচ্চাকে মেরে দিয়েছে বিষ দিয়ে। তারপরে পরে রাজার বৈরাগ বলে তো ঘটনা এখানে আশ্চর্য বা হিংসা। আমার জীবনে আমি পুরো একবারে বলে না কি মানে সিজন হয়ে গেছে নাকি, আমাকে পুড়িয়ে পুড়িয়ে করে নিয়েছে। সোনাকে পুড়িয়ে পুড়িয়ে যখন খাত করে আমার গুরুদেব এই মন্দির থেকে আমি যখন সেবা করে বেরোই, এই মন্দিরের চাবি আমার লুকিয়ে দেওয়া হতো। আমি ছিলাম ব্রহ্মচারী সেবক। মহারাজ ছিলেন গোবিন্দ মহারাজ, আমার সঙ্গে কোনো খারাপ সম্পর্ক কিছুই হয়। তারা চলে গেলেও তাদের আমি নাম করতে পারি, কেননা কুরুক্ষেত্রের যুদ্ধে যারা বিরোধী ছিল তাদের সময় নামও করা হয়, সেবা করা হয়। এটা যুদ্ধক্ষেত্র, তাই প্রয়োজনে যা হয়েছে সেটা যুদ্ধক্ষেত্র। আমার সঙ্গে ব্যক্তিগত কোনো লড়াই নেই। আমি আগে গুরু, আমি যেখানে আমার পিতা মাতারই হলাম না তো অন্য কারো কি করে হতে পারে, আমি গুরু। তাই আমি গুরু হয়ে মঠে হয়ে যা করার আমি করেছি। মঠে যারা আছে বা ছিল তাদের পক্ষেই আছে। তা আমাকে লিখে দিয়ে গেছিলেন একটা চিঠি, স্নেহে শ্রীমান অনিরুদ্ধ তোমার অনেক গুরু সেবা করে ভালো থেকে, এই বলে সেটা ছিল। যাই হোক, তো উনি থাকাকালীন উনি চাবিটা মন্দিরে লুকিয়ে দিত। নাম করে বলতে অসুবিধা নেই, অনলাইন রয়েছে, ছেলেগুলো জানলে দেখলে শুনতে পাবে। নাম ছিল নীলমাধব ব্রহ্মচারী। আমাকে গুরুদেব ডাকতেন, স্নেহ করতেন, ভালোবাসতেন, সহ্য হতো না। চাবি লুকিয়ে দিত, গুরুদেবের কাছে নালিশ দিত, মন্দিরের চাবি হারিয়ে দিচ্ছে, ওকে কি করে মন্দিরের সেবা যাবে, মাথা খারাপ, ডাক্তার দেখাও, অনেক রকম চেষ্টা করেছে। কিন্তু আমার যেহেতু আমার পূর্বাশ্রমেও আমার লিঙ্ক ছিল না, পাশাপাশি কেউ নেই, যে আমার বলার কেউ ছিল না যে আমি সুস্থ ফিট না, আমি খেপা পাগল না ভালো, শুধু ভগবানই প্রতি শরণাগত ছিলাম। আর গুরুদেব যখন যেমন দরকার, ঠিক বছরখানে কেটে যাওয়ার পর আমাকে গুরুদেব ডেকে নিয়েছিলেন। তখন পরিচালন করার আসেন আমি নিজের হাতে গুরুদেবের তখন 3টি মন, বহু বছর 10-12 বছর আমি সেবা করেছি, এখানেও করেছি। তারপরে আমি একটা বললাম, বেশি কথা বললে আপনাদের শুনতে মনে হতে পারে মহারাজ নিজের কথা বলছেন। আমি বোঝাতে চাইলাম যে পরীক্ষা তো দিতেই হবে। আমি এমনি এমনি গুরুদেব আমাকে করে দেননি, বহু পরীক্ষা নেওয়ার পর এবং এখনো পরীক্ষা। কিন্তু আমি তো হতাশ হইনি। আমি আমার রাধারানীকে ধরে আছি, গুরুদেবকে ধরে আছি। গুরুদেবের শিরোমণি প্রেমময়ী রাধারানীও আমাকে কৃপা করে দিয়েছেন। মদন মোহন বনমালীজি আমাকে কৃপা করেছেন। এখানকার মদন মোহনের ঘাম বর্ষণ গুরুদেব এখানে বসে কীর্তন করছিলেন।
গুরুদেবের কীর্তনে মদন মোহনের ঘাম বর্ষণ হয়েছিল, আমি দর্শন করেছি। আবার কেউ কেউ করেছিল, তারা মনে রাখতে পেরেছি না পেরেছে তাদের, আমি দর্শন করেছি। তাহলে মদন মোহনের ঘাম বর্ষণ আমাদের দর্শন করিয়েছে। মধুবর্ষণ যে বছর হলো 2004 সালের 12ই ফেব্রুয়ারি, তার আগে থেকে নিত্যানন্দ ত্রয়োদশী থেকে এখানে শুরু হয়ে গেল বনমালীজির নৃত্য। উপরে দ্রুম দ্রুম করে আওয়াজ, গুরুদেব সে বছর আমাকেই পাঠ দিয়েছে, তখন আমি করতাম। তখন এত আমাদের এটা সেটা আসেনি, আমাকেই গুরুদেব কোনো কিছু হলে আমাকেই দিবেন সব। আপনাদের হয়তো মনে আছে কিনা আছে জানি না, আমার তো আছে, আমার তো ওটাই সম্বল। আমি মনে মনে ভাবি ঠিক আছে, যা আছে আমি তো পেয়েছি। এক চিঠিয়া গুরুদেবের সঙ্গে বরাবর যে পাঠ ছিল, রায়পুর দোল উৎসবের পাঠ, গুরুদেবের ভাষণ থাকতো, গুরুদেব আমাকেও ভাষণ দিয়েছেন, আপনারা দেখেছেন নিশ্চয়, মনে আছে, নাও থাকতে পারে, আমার মনে আছে। গুরুদেব লিখতে পরে একাধিক থাকতেন, কিশোরমারের সঙ্গে আমিও থাকতাম, পরে কিশোরমার যাওয়া থাকতাম, আমি থাকতাম, সব থাকতাম। আচার্যদের এতটা থেকে এতটা ভক্তিবাড়ি দিদির নির্মাণে বরাবর দিয়েছি। কিন্তু তাই নয়, গুরুদেব নিজের পাশে ওখানে ওই বেশাসনে আমাকে পাশে বসাতেন, আমি ওখানে বসে দিয়েছি। लेकिन जमाना तो परिवर्तनशील है। मैंने तो कहते थे कि तब तो 2-3 ही मठ थे, घर में मेम्बर कम था, एक से दूसरे दूध आते तो हम एक दो में बांट लेते बस। अब तो बहुत सारे इतना मेम्बर हो गया, इसलिए तो कोई दिक्कत नहीं। मुझे गुरुजी तो कृपा कर दिए, अब मुझे परीक्षा देना है। भगवान श्री राम जी आज प्रजा के लिए सीता मैया की परीक्षा भी ले रहे हैं। सीता देवी परीक्षा निश्चय भगवान श्री रामचंद्र, तो আমি কি আমার হরিদাস হয়ে গেছি? আমি আমার কি হরিদাস হয়েছি যে গুরুদেব আমার পরীক্ষা নেবেন না? পরীক্ষা নেওয়াটা শুধু তাকে এ করাও করা নয়, পরীক্ষা নেওয়া তাকে কৃপা করা, করুণা করা, দয়া করা, তাকে আরো উপরে নিয়ে যাওয়া, যে যেমন জায়গায় আছে। আপনারা অনেক সময় কাঁদতে শুরু করেন। এবারে দীক্ষার সময় একজন দীক্ষাটা হবে না, খুব কাঁদতে শুরু করলেন, জয় মহাপ্রভু রাধা মদন মোহন জিউ কি জয়। তো শুধু কেন কি করবেন? ভজনের মাত্রা বাড়ান না, এতে লাভ হবে না, ভজনের মাত্রা বাড়ান। ভগবান কাঁদতে পারলে আপনার কাছে ছুটে চলে আসবেন। এটা কথার কথা নয়, এটা বাস্তব সত্য কথা। বলবেন আপনার কাছে কি এসেছে? বাস্তব কথা। কারো যদি কোনো বোধ ফিলিংস না থাকে, তার সেই কথা বলার অধিকার নেই। আমাকে প্রশ্ন আপনারা করতেই পারেন, আপনার কি সেই জায়গায় এসেছে? আপনার কাছে ছুটে এসেছে? আমাকে থানাতে এক সময় ঝামেলার সময় প্রশ্ন করেছিল থানার বড় বড় বোলপুরে, আপনি যে বলছেন ভগবান দেখাতে পারবেন? আমি নিজে ভেতরে আমার একবারে জ্বালা সৃষ্টি হয়ে গেছিল যে এত বড় চ্যালেঞ্জ দেয়। 2 পয়সার চাকরি করার লোক একটা, আমরা ভগবানের চাকরি করি, কৃষ্ণের চাকরি, পেট পালার জন্য সব ছাড়িনি। ভগবত কৃপায় গুরু গৌরাঙ্গের কৃপা প্রসঙ্গে এসেছি, এবার আমাকে চ্যালেঞ্জ দেয়। কিন্তু নিজেকে আমরা দৈনিক মূর্ত বিগ্রহ সম্বরণ করে ভাগবত ঠাকুরের কথাটা মনে পড়েছিল, সেটাই আমি বলে দিয়েছিলাম। আমার মনে পড়েছিল যে ঠিক একটু উপযুক্ত জবাব দেখানো তো যায়, কিন্তু আমি খুব দিনহীন হয়ে বলেছিলাম, আমি না পারলেও যিনি আমাকে দেখিয়েছেন তিনি আপনাকে দেখিয়েছেন। আমি এই আলোচনা এখানে বেশি যাব না, মাস 3 পর থেকে দেখতে পেয়েছিলেন কনস্টেবলরা আমাকে ডাকছিল, বাবাজি বাবাজি বাবাজি। কি হলো? আমার থানায় গিয়েছিলাম, আসুন আসুন না, বলছি সেই বড় বাবু আর এই করছেন না, আস্তে আস্তে বলছে। ওরা এখন দুজনেই পিজিতে, শিউড়ি থেকে পুরন্দরপুর হয়ে যাচ্ছিল বুলেট নিয়ে পিজিতে। ভগবান দেখতে চেয়েছে, ভগবান দেখা যায় না, কে বলেছে? কিন্তু হিরণ্যকশিপুরের ভগবত দর্শনটা আলাদা হবে, আর ভক্ত প্রহ্লাদের দর্শনটা আলাদা। ভক্ত প্রহ্লাদ ভগবান বলে দেবে, আর হিরণ্যকশিপুর ভক্ত বিদগ্ধ করবে। যার যেমন সাহিত্যতে গোপীনাথের কথা ছিল, ওই কথা চলছিল, মাতালকে পাঠিয়ে দিয়েছিল চলে যাওয়ার সময়। আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য, গুরুদেব প্রভুজি প্রভুপাদ ভগবানের লোক, ওদের কথা বাদ দিন, ওনাদের চাকর হয়ে যান, আপনার কেশব স্পর্শ করার যোগ্যতা থাকবে না। আবার প্রশ্ন করুন, আপনি কি সেরকম নির্ভরতা পেয়েছেন? হ্যাঁ, শুনে রাখুন, প্রত্যক্ষদর্শী সামনে ছিল গোপীনাথ রায়। সাহিত্য প্রোগ্রামের জন্য আমাকে নিয়ে যেতে চেয়েছিল। গুরুদেব তখন বলছেন বিরোধীরা গেছে, গুরুদেব তো আশ্রিত বৎস স্নেহশীল, এখন ওখানে আবার যাবে। আমরা গুরুদেব আপনার কৃপায় ঠিক হবে, আপনি শুধু অনুমতি আশীর্বাদ বলেন। বেশ, গুরুদেব দিয়েছিলেন, গিয়েছিলাম। গুরুদেবের কথাও সত্য, ঠিক বাধা এসেছিল। পাঠ প্রবচন জমজমাট চলছে, ক্যাসিও সব বাজছে, কলকাতার সব মগ্ন হয়ে গেছে, তন্ময় বিভোর কীর্তন চলছে, ভগবান মুক্ত
জমজমাট চলছে। আর সেই সময় এতটা উঁচু দুর্গা মন্দিরে দেওয়া, এরকম দেওয়া, আমি দাওয়াত বসে পাঠ করছি, আর ওখানে মুখে বিড়ি লুঙ্গি পরা লোক, তাকে পিছনে কেউ লাগিয়ে দিয়েছে, জগাই মাথা, ভাই বল 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 তোর নাম কি, নাম কি, নাম কি, একাধিকবার বলেছে, দাঁত উঠে গেছে। আমি দেখছি এক বিত্তা মাত্র বাকি আছে, 6 চেয়ার আটেছি। লোকটাকে না বলে এদের দোষ নেই, এরা তন্ময় হয়ে আছে, এদের দিকপাত নেই সেদিকে অত। আমি ভাবছি এদেরকে না বললে তো লোকটা কিন্তু আটকাবে না, তাহলে আমার চুলের মুঠি ধরবে, তখন ব্রহ্মচারী ছিল, মাথায় চুল ছিল, সাদা কাপড় ধরবে। কিন্তু আমি এত সুন্দর একটা আমার হরি কথা চলছে, আর এই কথাটা আমি ছেদ দিয়ে দেবো, অসম্ভব। ও যা করার করো, আমি কৃষ্ণ কথায় বিরতি দিতে পারবো না। আমি শুধু চোখটা বন্ধ করে দিয়েছিলাম, এবং সেই 1 সেকেন্ডের মধ্যেই লোকটা পাল্টি করে গেল পিছনে। কি ভাবি না, আরো কয়েকজন ছিল, বাস্তব ঘটনা। এখন এখানে সামনে আছি, পরে জিজ্ঞেস করলে ভালো করে ঘটনাটা পড়লো, কোমর ক্র্যাক হলো, টলি নিয়ে আসলো, হসপিটাল নিয়ে গেল। কে রক্ষা করে ভাই? বিনা কারণে আমার পিছনে কেউ নেই। আমি এমনি গিয়ে হেতমপুরের জঙ্গলটায় ঢুকে গেলাম, মঠের একটা সেবক আমার কাছে যায়নি, খালি হাতে এমনি ঢুকে গেলাম, আমার কাছে কেউ নেই। কে বলেছে কেউ নেই? তোমরা দেখতে পাও না। থানা পুলিশকে প্রেমময়ী রাধারানী এক সময় বলেছিলেন, আমি এই দুর্যোগে এই রাস্তা দিয়ে বেরোচ্ছি, এই রাস্তা দিয়ে, হাইওয়ে দিয়ে, শিউড়ি থেকে, রথের আগের দিনে। অত বড় মঠ, অত বড় রথ, আর এত বছরের পুরাতন, রাজাদের সময়কার, বহু ভিড় হয়, হাজার হাজার লোকের ভিড়, একা পুরো নেতৃত্ব দেওয়া তার জিম্মেদারি। কোথায় কি রথে কাটা পড়বে, ভাঙচুর হবে, মাতাল ডুববে, চুরি চিন্তাই হবে, সব আমাকে এসে চাকরির ব্যবস্থা নিতে হবে। থানা পুলিশ প্রশাসন আছে। আমি ফিরছি শিউড়ি থেকে, এসপিডিএম অফিসে, সেখানে দেখা করে ফুলমালা নিয়ে তারপর ফিরছি, নিয়ে চিন্তা করছি বাইপাসে এখানে ঢুকবো কিনা। চিন্তাই বজ্র পড়ছে ঘন ঘন, যাওয়ার মতো পরিস্থিতি নয়, একবারে ভীষণ বৃষ্টি আর বজ্রপাত হচ্ছে। তখন মনে হচ্ছে এই অবস্থায় যাওয়াটা ঠিক নয়, কিন্তু না গেলে উপায় নাই। গুরুদেব এখানে আছেন, ভক্তরা আছে, এখানে রথ, আমি গেলেও তো আবার আটকে যাব, আর কালকে এখানে রথ, অত বড় ব্যবস্থাপনার প্রধান দায়িত্বে আমি আছি, তা আমি এখানে ঢুকে গেলে কি করে হয়? কিন্তু এখন বেরিয়ে না গেলে আমি যেতে পারবো না। যাই কি ঢুকে এইভাবে করতে করতে আমি সোজা বেরিয়ে চলে যাব। আমি যখন বেরিয়ে যাচ্ছি, ঠিক 7 কেন্দ্রের ওখানে জোর জবরদস্তি করে রাস্তা থেকে সব সাইডে দাঁড়িয়ে আছে, যাবেন না বলছে, হ্যাঁ আমাকে ধমক দিচ্ছে। আমার ভালো হচ্ছে না, যে অবস্থা কেউ যায়, আর দেখলাম আর চাকাও চলছে না, এত জলের দৌড় আসছে, বাতাস, শেষে দাঁড়িয়ে পড়তে হবে। তারপরে কিছুক্ষণ পর যখন হালকা আবার পৌঁছালাম, তখন আমার রুমগুলো হয়নি, ভাঙাটায় থাকতাম। সীমাদি গিয়েছিলেন, গুরুদেবকে বলছেন, গুরুদেব দেখুন এখানটাতে ভাঙাটাতেই থাকেন, এমন থাকে। তো যাই হোক, তারপরে গেলাম আমার ছোট্ট রুমে, ভাঙা রুমের মধ্যে আমার ছোট্ট রাধারানী ছিলেন। আমি শুধু প্রণাম করতে গিয়ে, আমি তখন কাঁপছি, রেনকোট পরে আছি, খুলিনি। মানে আপনারা শুনে রাখুন, আমার নাম যশের জন্য বলছি না, আমাকে প্রণাম করতে হবে না, আমি এর জন্য বলছি না, কিন্তু একবারে কেউ ভাববেন না ভুল। ভগবানের কৃপা যে চাইলে বর্ষিত হয়, আমি এটাই বলতে চাচ্ছি। কে সোজা উঠলো ভাববে সেটা তার ব্যাপার, আমার অন্য কোনো উদ্দেশ্য নয়। আর আপনাদের কারো কয়েকটা লাভ পূজা প্রতিষ্ঠা প্রণামের জন্য আমি আমার জন্মদাত্রী মাতা, জন্মদাতা পিতাকে ছেড়ে আসিনি, তাদেরকে বঞ্চনা করার জন্য ভগবান কৃপা করে গুরুর চরণে ফেলেছেন। আমি গুরু হয়ে গোবিন্দের সেবা করেছি, করছি, করে যাব। তো শুধু রাধারানীকে প্রণাম করতে গিয়ে আমার মনে হয়েছিল, অভিযোগ দায়ের করিনি, রাধারানী তুমি এটা করে দাও, কেন করলে, যেরকম বলে মনে মনে চলে এসেছিল, রাধি এত উৎসব আর ঠান্ডায় কাঁপছি, কালকে আমি তো একা। মানে মনে মনে একটু দুঃখ হয়েছিল, যেখানে কত লোক ওই উল্লোড় করে, আমার কাছে তো কেউ নেই, তুমি ছাড়া, এটা মনে ভাবটা এসেছিল। আর কিছুক্ষণ পরে, সেই দিনে 1-1.5 ঘন্টা পরে গুরুদেবের ফোন আসলো, অলৌকিক বার্তা। ফোনটা ধরো, একটা অলৌকিক ফোন আছে, দেখো। সেই অলৌকিক ফোনে বার্তায় প্রথমেই বললো, কেন ভাবছো যে তুমি একা? আমরা সবাই আছি। সেটি ছিল অলৌকিক ফোন শ্রীমতী রাধারানী কোনোভাবে গুরুপাদ কর্মকর্তৃক প্রদত্ত হয়ে বললেন যে আমরা সবাই আছি, কালকে তোমার গুরুদেব যাবে, সবাই থাকবে। আরো কিছু তো কে বলেছে একা? ভগবান মানুষ বিক্রয় করে, মানুষ বেঈমান হয়, মানুষ অকৃতজ্ঞ হয়। ভগবানকে এরকম ভাবা যায়? নিজের পিতা মাতা ভ্রাতা ভগ্নী বন্ধু তারাও কখনো ভুল বুঝতে পারে, ভগবান কখনো আমাদের ভুল বোঝেন না, অদয়া অকৃপা করতে পারেন না। তার কৃপা করুণা ঝরঝর ঝরঝর করে ঝরছে অবিরত। যখন গুরু পাইনি তখনও তার কৃপা হয়েছিল, কৃপা হয়েছিল বলেই তো গুরু পেলাম।
এই গুরুর কাছ পর্যন্ত আমাকে নিয়ে আসলো কৃষ্ণ। আর গুরু পাদ প্রাপ্ত হলাম, গুরুদেব অভয় দিলেন, এই তো আমি। এই দিব্য দর্শন হয়েছিল সেই সময়ে, সেই দীক্ষার আগেই দিব্য দর্শন একটা হয়েছিল, এটা কৃষ্ণের দেওয়া। তারপরে আবার গুরুদেবের দেওয়া আমার দিব্য দর্শন। 13 দিন পরে এখানে আসলাম, 13 দিন পরে আমার দীক্ষা হলো। দীক্ষার পরে বললেন একবেলা অনন্ত মন্দিরের সেবা করবে, একবেলা তুমি করবে, আর একবেলা তুমি বসে। এইভাবে ঈর্ষা ঈর্ষা ঈর্ষার অগ্নি জ্বলতে লাগলো। জ্বলতে 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 কি বলছে, হিংসায় নাহিক কার্য ক্ষয় বুঝে, যারা হিংসা করেছিল তারা নেই। আর হিংসা যে সহ্য করে নেবে, সহ্য করতে শিখুন। গুরু বৈরাগীর কৃপা ভিক্ষা করে তিনি গৌরীর কৃপা করেন। মহাপ্রভু কি বলছে, বৃক্ষ যেন কাটিলে হো কিছু না বলো, শুকাইয়া মরে তবু পানি না মরে, এই মতো হইয়া যাই কৃষ্ণ নাম লয়, শ্রী কৃষ্ণ চরণে তার প্রেম উপজয়। শ্রীকৃষ্ণ চরণে তার প্রেম হবে কার, যে সহ্য গুণ সম্পন্ন, যে সহ্য করবে। গাছকে কেটে নিলেও গাছ যেমন প্রতিবাদ করে না, সেই রকম গুরু গৃহে থাকতে হলে সবাই মঠ ছেড়ে চলে যাচ্ছে। আচ্ছা, গুরুদেব এমন কার প্রতি কি অত্যাচার করেছিল যারা চলে গেছে? আমি বলছি, কত লাঠি পেটাই করেছিল, কিছু তো করেনি। দুটো হয়তো কথাবার্তা এদিক ওদিক কিছু হয়েছিল, তাতেই তোমরা সহ্য করতে পারলে না ভাই। তাহলে হরিদাস ঠাকুরের পাঠ করার তোমাদের যোগ্যতা কোথায়? খণ্ড খণ্ড হয়ে যদি যায় দেহ প্রাণ, তথাপি না বদলি আমি ছাড়িব হরিনাম। চ্যালেঞ্জ দেওয়ার মতো জায়গাতে, চ্যালেঞ্জ দেওয়ার মতো জায়গায় যদি না আসতে পারো, চ্যালেঞ্জ দেওয়ার মতো যদি জায়গাতে না আসতে পারো, সেই জায়গা যদি তোমার তৈয়ার না হয়, তারপরে তুমি পড়াশোনা ঠিকভাবে মরতে হয়, মরবো। আদর্শ গৃহস্থ ভক্ত ছিলেন অনেকেই, তার মধ্যে আবার ধর্মদাস বাবু চাপা অনেক জায়গায় অনেকেই হয়তো যেতে পাঠিয়েছিলেন। মর যখন এদিকে গুরু ভাই ছিলেন না, আমি আমার প্রভুর মা, প্রভুর প্রতিষ্ঠিত জন, প্রভুর আনিত জন, প্রভুর নির্দেশিত জনকে আমি কখনোই ছেড়ে যেতে পারবো না। কিন্তু যারা গেল তাদের ভুলটা বোঝা গেল, তাদের আমার গুণ ছিল, কিন্তু সব গুণগুলো দোষে পর্যবসিত হয়ে গেল। কেন না, মূল গুণটা তার হারিয়ে ফেললো, প্রভুর মূল কথা। কেউ নিজেরা গুরুগিরি করতে যাবে না, কেউ মঠের খবরদারি নিয়ে মালিকানা নিতে চাইবে না। আমার মনোনীত আমি শ্রীধর মহারাজকে স্থানে বসিয়ে গেলাম, যদি তোমরা কেউ তার বিরুদ্ধে আচরণ করে থাকো, তোমরা কেউ টিকতেও পারবে না, কোথাও কেউ শান্তি পাবে না, ভগবানের কৃপা লাভ হবে না, মানে তোমরা ভ্রষ্ট হয়ে গেলে। তাই তো ভাগ্যটা করে বানিলাম, আমার গুরুদেব নয় গুরু ভাই, কিন্তু ভাগ্যটা বললাম। তো গুরুদেবের সেবার সাথে সাথে গুরু নিজে যারা ভক্ত বা বৈষ্ণব যারা অধিকার দেখে নেবে, তাদের প্রতি মৎসরতা মাশ্চর্য উঠছে কিনা। আমাকে এখান থেকে বলা আনা, সবাই বলেন মহারাজ অনুষ্ঠান করছি, আসবেন যাবেন, সব বলে দেন, কিন্তু সবসময় আমার আশাটা হয় না। আমি তাদের বাড়িতেও গিয়েছি এই অন্নপ্রাশনের সময়, হরিনামের আসন ব্যবস্থা করেছে, গুরুদেবের শ্রীচরণ আশ্রিতা হরিনামের স্ত্রী রূপাদি, তার আবার আগ্রহ খুবই। তার মানে কি, মনগুলো নির্মল আছে, ঝরঝরে আছে। ভজন বিরাট করুক না করুক পরের কথা, কিন্তু অন্তর সহজ সরল আছে, যেখানে কেউ দূষিত করতে পারে না। আমার মতো একটা সাধারণ মানুষ বক্তব্য করবে, আমাকে আর কি দরকার ছিল, সামান্য একটা শিষ্য, তাও তো আমার বাঁচার নেই। সম্পর্কে নাকি আমার প্রচুর বদনাম, কেউ যদি আমাকে 500 টাকা প্রণামী দেয় সেটাও লুকিয়ে দেয়, মানে একদিকে ভালোবাসা। আবার এই তো আমার অবস্থা, যত হয় ততই ভালো। राधे जी जानते हैं कि इनका सेवा की जरूरत है, बाकी सब काम तो इन लोग संभाल लेंगे, गुरु जी का ही है, गुरु का ही है, और ये सेवा करते हैं, ऐसा सेवा की जरूरत है। सब हमारे आप बोले नहीं ये तो पूरे जाबो जाबो করতে করতে 3 বছর হয়ে গেল। আমারও ভালো ফাঁকা সময় সাধন ভোজন রাধারানীকে নিয়ে আমি থাকতে পারি। ঘন ঘন লোক আসা যা হলে তো আমার ডিস্টার্ব হবে, আমি অত বেশি পছন্দ করি না, সত্যি কথা। কিন্তু গুরুগিরি আছে, আমাকে সেবা সামাল দিতে হবে, সেক্রেটারি পদে রয়েছে, করতে হবে,
অনেকে বলেন মহারাজ ফোন পাচ্ছি না, কি করে পাবে? আমি যদি ফোনই দিন রাত রিসিভ করতে থাকি তাহলে আমার প্রধান সেবা হয়ে গেল ফোন সেবা। দারোয়ানদের যেমন গেট খোলা করে তো সেটা তাহলে আমি কি করে, ভগবানের আমার অন্যান্য সেবা আছে, ওই জন্য একটু খুলি রাত্রিবেলাতে দরকার করবেন। আমি লাইফটা দিতে করতেই হয়, উপায় নেই। তা আমরা গুরু গৌরাঙ্গের কৃপা ভিক্ষামুখে আমরা যে যেখানেই থাকি না কেন আমরা ভগবানের নাম ভগবানের কথা নিয়ে থাকবো। দিন নিয়মে আমাদের অত্যন্ত সুন্দর। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম বর্ষাতে গঙ্গায় ঢেউ কমিলে বিস্তৃত তাহাতে ভাষায় তিলার দেখ নাহি ভীত। বর্ষাতে গঙ্গায় নেমে গেছে আর কুমির, প্রচুর কুমির রয়েছে। আমি তো যমুনার চলে যাই, কুমিরের ভয় আমার সে নামি না। ওই সামনাসামনি একটু, তাও সামনে ইউটিউবে যা দেখায় পাড়ে জল খেতে গিয়েছে তো ব্যাস ওই 1 সেকেন্ড পালাতেও দিল না, একবারে ধরে নিয়ে গেল। এইরকম অবস্থা। যদি এগুলো যার যখন এটা কিন্তু তা হলো আছে তো আমি এমনি দিই। আর যমুনা দেখে বোঝা যায় না, খুব স্থির মনে হয়। গুরুদেব গিয়েছেন, আমরা একবার নেমেছি, আমি একটু বেশি এগিয়ে চলে গেছি আর যা জলের দৌড় আর নিজেকে ঘোরাতে পারছি না, খুব মুশকিল। যাকে একটু তাড়াতাড়ি মনে হচ্ছে না আবার যাবো না, যেটু গিয়েছি বাই চান্স খুব টেনে নেয়। সাবধান, আমাদের পর্যটকরা সমুদ্রে স্নান করতে করতে অনেক দূর চলে যায়। ওরা সব আমি দূরের থেকে দেখি, আমরা তো ঝুঁকি নিয়ে নেবো, ওরা যায়। সব বয়স কম আছে, এনার্জি আছে সব ঠিক আছে। তো এখানে বলছেন সর্বলোক দেখি ডরে পড়ে হায় হায় তথাপি ভাসেন হাসি নিত্য আনন্দ রায়। শুধু আমারই ডরের কথা বললাম যে আমি ভয় পাই তা নয়, যারা ছিল তারাও সবাই ভয় পাচ্ছে। নিত্যানন্দ নেমে গেছে, জলে কুমির আছে। অন্তরে ভাবে প্রভু ভাসেন গঙ্গায়, না বুঝিয়া সর্বলোকে পড়ে হায় হায়। নিত্যানন্দ দিকে কি বলবে, সাক্ষাৎ ভগবান বলদেই বলবে। আনন্দে মূর্ছিতা হয় কোনো ক্ষণ, 3-4 দিবস না হয়েছে তখন। এই মতো আর কত অচিন্ত কথন, অনন্ত মুখতে নারী করিতে বর্ণন। অনন্ত মুখে বর্ণন করা সম্ভব নয়, পাঠ কীর্তন করে দিলে কি করে একটু সব হয়ে যাবে। দৈবে একদিন যথা প্রভু আছি, প্রভু বসিয়ে আছে, আইলেন নিত্যানন্দ ঈশ্বরের কাছে। বাল্যভাবে দিগম্বর হাস্য শ্রীবদনে, সর্বদা আনন্দ
নিরবধি এই বলে করেন অহংকার, মোর প্রভু নিময় পণ্ডিত হইয়া হাসে প্রভু দেখিতেন কান মূর্তি দিগম্বর, মহাযোগীর ময় তনু দেখিতে সুন্দর। হাতে গাতে প্রভু নিজ মস্তকের বাস ভরাইয়া তুলিলেন তথাপি আপনি বিলতানঙ্গ দিব্য গন্ধে শেষে মালা পরিপূর্ণ দিলেন স্নান। বসিতে দিলেন নিজ সম্মুখে আসন, স্তুতি করে প্রভু শুনে সর্বভক্ত নামে নিত্যানন্দ, তুমি নিত্যানন্দ, এই তুমি নিত্যানন্দ রাম মূর্তি মন্ত্র, নিত্যানন্দ পর্যটন ভোজন, নিত্যানন্দ বিনা কিছু নাহি তো। নিত্যানন্দ নিত্য আনন্দময় বিগ্রহ, অপরদিকে তিনি ভক্তদেরকে যেমন নিত্য আনন্দ প্রদান করেন, ঠিক সেরকম ভগবানকে আবার তিনি সবসময় আনন্দ দিচ্ছেন, সুখ দিচ্ছেন। তার বিবিধ সেবায় তিনি রয়েছেন। এই জন্য সিংহাসন রূপে রয়েছেন, পাদুকা রূপে রয়েছেন, ছত্র রূপে রয়েছেন, বাগান রূপে রয়েছেন। এইভাবে নিত্যানন্দ দেহ ধারণ করে এই রূপ ধারণ করে প্রভুর সেবা করছেন। চৈতন্যের রসে নিত্যানন্দ মহামতি, যে বলেন সে করেন সর্বত্র সম্মুখ। প্রভু বলে একখানি কৌপিন তোমার, দেহ দিয়া বড় ইচ্ছা আছে তোমার। এত বলে প্রভু তার কৌপিন আনে, ছোট করে চিরিলেন অনেক করে। দেখুন নিত্যানন্দ প্রভু একটু বস্ত্র নেবে, সে বস্ত্রকে আবার কৌপিনের টুকরো, এক কৌপিনকে অনেক সরু সরু করে চিরি করলেন। কেন? সব বৈষ্ণবরা নেবে। এগুলো বেশি করলে ব্যাখ্যা করলে তখন সাধুগুলো গুরুদেবের জন্য কাড়াকাড়ি করবে। এমনিতেই পাদুকা নিয়ে সবাই কাড়াকাড়ি করে, পাদুকা দেবেন ঘরে স্থাপন করবো, তো গুরুদেব বলে না পাদুকা দিতে হবে না, गुरुदेव निर्देश देना। अगर कोई किसी ने चुरा के ले गए तो दूसरी बात है, किसी का घर में गुरु जी का पादुका स्थापन का निर्देश अब तक उन्होंने नहीं दिए। इसी प्रकार में कोई मैनेज कर लिए तो वो अलग बात है, उन्होंने दिया नहीं है किसी को निर्देश। गुरुदेव काउके निर्देश देंगे पादुका नहीं देते, स्थापना करते। प्रभु बड़े ए वस्त्र माधव सौष्ठे उन्नीर की दाय दिया पंचे जोगेश्वर। ये जो देखिए वृंदावन जब से हमारे पूज्यपाद सन्यासी महाराज एक बार पूरे पागलेर मतो नाचते थाके तो माথায় কুকুর কুকুর বেঁধে নিতে ওগুলো নিয়ে আসেন গুরুদেবের এখান থেকে। এগুলো তো সবাই তো ওই গ্রন্থে আছে, সেই ভাবটা সেই প্রসাদটা নিয়ে যার যেমন ভাব তার তেমন হৃদয়টা নিয়ে কথা, আর কিছু না। বাইরের জিনিস নিয়ে কি হবে? বাইরের কাড়াকাড়ি শরীরটা দেহটা থাকবে। এখানে জনার্দন মহারাজ ছিলেন, চলে গেলেন, তার আগে সবাই ছিলেন, চলে গেছেন, আমরাও চলে যাব। আত্মাটা কিন্তু শেষ হবে, আত্মা আবার দেহ প্রাপ্ত হবে। যাকে যেরকম আত্মা আবার এখানে প্রয়োজনে আসবে প্রচারে, একজন সবাই উদ্ধার হবে না, আবার এই প্রচারে পাঠাবেন। প্রচারে যেখানে মহাপ্রভু সাঙ্গপঙ্গ থাকবেন, সেখানে যাদের ভাগ্য ভালো আর কি মোটামুটি হয়েছে তাদেরকে আবার দেবেন, সংকীর্তন আবার যুক্ত করবেন। যারা সংকীর্তনে বিমুখ হয়েছে তাদের একজন যাওয়া হবে না, আবার সংকীর্তনে ঢোকাবে। হেসে খুলে নেচে কৃষ্ণ কৃষ্ণ বলবে, হৃদয় পরিষ্কার হবে, বাকিটা করবে তবে ওর নেচে একটু করে বসে অত সহজ নয়। নজরুল গীতি রবীন্দ্রসঙ্গীত বসে দুটো গায়ে নেওয়ার চলে গেলাম, মহাপ্রভুর আমি নাচবো আর নাচাবো, উনি বলে নাচাবো আমি সংকীর্তন করাবো। সংকীর্তন প্রবর্তক গৌর হরি, জীবনে যদি হোক ত্যাগ করো, সন্ন্যাস নিয়ে জীবনে দাঁড়ে দাঁড়ে হরি নামে কাঁদলে আর কাঁদালে। আমি নাচবো আর নাচাবো, আমি নাচবো আর নাচাবো।
নিত্যানন্দ প্রভুর কথা বলছেন। প্রভু বলে শুনো সকল ভক্তগণ, নিত্যানন্দ পাদক না, শুধু বস্ত্র না, শুধু চরণ ধুলি না, নিত্যানন্দের পাদক করহ গ্রহণ। কে বলছেন? মহাপ্রভু। মহাপ্রভু নিতাইয়ের পাদক চরণামৃত নিতে বললেন। ব্যাস করিলেই মাত্র এই পাদক পান কৃষ্ণের ভক্তি হয়, ইতে না দৃঢ় ভক্তি হবে। নিত্যানন্দের পাদক বা চরণামৃত নিলে গুরু নিত্যানন্দের চরণামৃত পান করুন। আজ্ঞা পাই সবে নিত্যানন্দের চরণ পাখালিয়া পাদক করে গ্রহণ। ভালো করে পাদ পদ্ম গৌত করে চরণামৃত দিচ্ছেন। আপনি বসিয়া মহাপ্রভু গৌর রায় নিত্যানন্দ পাদক কৌতুকে লোটা। তাহলে গুরু নিত্যানন্দ, তাহলে গুরুদেবের পাদক নেওয়া যাবে, কিন্তু তার অনুমতি ছাড়া আমার স্পর্শ করতে গেলে বিপদ আছে। বিপদ মানে আমাদের গুরুদেবরা এমনি সহজে রাগটা প্রকাশ করেন না, কিন্তু দরকার পড়লে দেখছেন তো আপনারা ইউটিউবে নিশ্চয়ই দেখেছেন কুম্ভ মেলার সাধুগুলো রাগিয়ে দিলে কিন্তু চিন্তা পল্লব যা আছে তাতেই বিপদ। আমাদের গুরুদেবেরা তো চিন্তা পল্লব নেই, হয়তো হুমকো কি হচ্ছে কি তখন একটু পিছিয়ে যায়। তো প্রভুজি লিখেছেন যদি অনুমতি থাকে তাহলে নেওয়া যায়। কোনো কোনো ভাগ্যবাণী হয়তো কখনো সবার মধ্যে হয়, কেউ কেউ চরণ পায়, কেউ পাদক পায়। আর আমাদের যদি বাসনা থাকে আর সদাচার সম্পন্ন হয়ে যদি ঐকান্তিক নিষ্ঠাযুক্ত হয়ে আমরা করি, বাহ্যিকভাবে যদি মহান্ত গুরুরূপে গুরুপাদ দিতে কোনো কারণে লীলার কারণে নররূপে এসছেন বলে যদি অসমর্থতা প্রকাশ করেও থাকেন, সবগুলোই পূরণ হয়ে যায়। সবার সামনে দিতে না পারলে একাকী পূর্ণ। ঈশ্বর বস্তু তো, ঈশ্বর বস্তু না হলে তার বিগ্রহ তার আলেখ্য ফটো অভিন্ন। তাই তো বনমালীজির মধুবর্ষণ হয়েছিল, এখানে বিগ্রহ হয়েছিল, তারপরে এই জায়গাতে ফটো থেকে এই যে মধুবর্ষণ স্থান। ঠিক সেরকম ভাবে গুরুপাদের বিগ্রহ কারিগর তার চিত্রপট আলেখ্য অভিন্ন। তাই গুরুদেবের আলেখ্য থেকে ঘাম বর্ষণ হয়েছিল সর্বিতে। এছাড়াও মঠে আমরা একসময় প্রোগ্রামে যাচ্ছি, তখন দেখছি তাই তো হয়েছে। বনমালীর অভিন্ন প্রকাশ বলা হচ্ছে। বনমালীর আলেখ্য থেকে যদি মধু বর্ষণ হতে পারে, গুরুদেবের আলেখ্য থেকে ঘাম বর্ষণের অবস্থা কেন বিচিত্র এমন কি আছে, আশ্চর্য কি আছে? সর্বিত হয়েছিল ওটা প্রথম, হেতুপুরে একবার হয়েছিল। এছাড়াও বহুলীলা ভোজমালী রয়েছে। তো বলছেন 5 বার 10 বার একজনে খায়, চরণামৃত খায়। যেদিন দুধের চরণামৃত হয় পঞ্চামৃতে, আমি একটু খাওয়ার পর আবার অনেকটা খেয়ে না খেলে ওটা টক হয়ে যায়, পরের দিন সব ফেলে দেয়। কত সুন্দর দুধের চরণামৃত ফেলে। যদি কম ভক্তরা তোর বাকিটা ঢকঢক করে গ্লাসে নিয়ে খেয়ে নাও, রাখবে না, নষ্ট কেন করবে? খেয়ে 5 বার 10 বার একজনে খায়, বাহ্য নাই নিত্যানন্দে হাসয় সদায়। নিত্যানন্দ প্রভু এখন অবশ্য গুরুদের জন্য আমি বললাম একজন পকানি দিতে পারি, তবে এখানে নিত্যানন্দ কিন্তু পকানি দিচ্ছে না, হাসছেন খুব, আর সবাই চরণে ধুচ্ছে আর খেয়ে যাচ্ছেন। নিত্যানন্দ ভাবে রয়েছে তো খুব হাসছে। নিত্যানন্দ পাদক কৌতুকে লোটায়, আপনি বসিয়া মহাপ্রভু গৌর রায়। সবে নিত্যানন্দ পাদক করি পান, মত্ত প্রায় হরিবলি করে সবাই হরি হরি ধ্বনি করলেন। কেউ বলে আজই ধন্য হইল জীবন, আজকে আমার জীবন ধন্য হলো, এই চরণামৃত পেয়ে গেলাম নিতাই। কেউ বলে আজই সব ভণ্ডিল বন্ধ যা
কিছু ছিল আমার মানে দুর্ভোগ সব খণ্ডন হয়ে গেল। কেউ বলে আজ হইলাম কৃষ্ণদাস, কেউ বলে আজ ধন্য দিবস, আজকের দিনটা খুব ভালো, এই বলে পরম আনন্দ তারা সংলাপ করছেন। কেউ বলে পাদুদক বড় স্বাদ লাগে, পাদুদক খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, দারুণ, এটা বলছে তারা। এখনো মুখের মিষ্টতা এখন মুখের মিষ্টতা চাই, এরকম ভাবে বর্ণন করছে। দেখ আমি আমার মিষ্টতা বলতে মনে পড়ে গেল, কেকটা আমি প্রসাদ দিয়ে এলাম, ভালোই লেগেছে। বিশেষ দিনে রায়রানীর জন্মদিন উপলক্ষে আগ্রহের সঙ্গে ভক্তের বাসনা, ভক্ত গৃহে পৌঁছেছে, এটাই লাভ। তারা সবটাই চাইছে যে আমরা ভগবানকে নিয়ে যেখানে যেমন পাবো, লাখ টাকা কোটি টাকা খরচটাই বড় কথা নয়। কারণ সোনার থালা থাকলে সোনার থালা দিতে, আবার কেউ হয়তো কিনের থালা দিতে পাতা তো দিতে পারে। জয়দেবের মেলা থেকে কিছুই নিয়ে যায়, সামান্য দোকানের প্লেট এসেছিল কাগজের, ওখানেই বনমালীকে ভোট দেওয়া হয়েছিল। নিজের মনের মধ্যে সংকোচ লাগছিল, ঘন্টা নেই, কাসন নেই, প্লেট নেই, বনমালীকে দিই কিন্তু আবার না দিলে খেতেও সংকোচ লাগছে, ভগবানকে না দিয়ে খাই কি কোথায়, ওই সংকট করে দিয়েই দিলাম। পুলিশ টুলিশ সব দাম সামনে দাঁড়িয়েছে, ছোঁয়াছুঁই বিচার নেই, কিছু না। যখন ভোগের মিষ্টি বের করছি, বনমালীর উদ্দেশ্যে দিয়েছি, দেখছি মিষ্টিটা অর্ধেক। গুরুদেবকে জানালাম ঈশ্বর প্রসাদ, ভগবান ওখানে গ্রহণ করলেন, কেননা কষ্টটা হয়েছিল। সেরকম ভাবি যদি কষ্ট আমি বেশি কিছু করতে পারছি না, প্রভু যা, এটাই ভগবান ভালোবাসেন। প্রেমটা রয়েছে, প্রীতিটা রয়েছে, আত্মীয়তা রয়েছে, এটা দরকার আছে। তখন ভগবান প্রসন্ন হয়ে যায়। কি না বলে না করে ভগবান বনমালীজি গুরুদেবের হৃদয় প্রচুর কৃপা, কৃপা বর্ষণ করার জন্য ঢেলে দেওয়ার জন্য ব্যস্ত। 7 দিন 10 দিন ধরে ছাত্র প্রেরিত করেছিলেন। সেই যে নিত্যানন্দ দিনে শুরু হলো, আর তারপর থেকে একবার ব্যাস পূজার দিন পর্যন্ত, শুধু ব্যাস পূজার দিনটা বাঁচছিল, তারপরের দিনে মধু বর্ষণ হলো, তারপর থেকে মধু বর্ষণ হলো 8 দিন 10 দিন। ছাদের উপরে আমাদের জনার্দন মহারাজ ছিলেন, দুরম দুরম আওয়াজ হয়ে ছাদের উপরে দেখতে গেলেন, তাই পায় বনমালী আগে ওই থেকে সেগুলো লাগিয়ে দিয়েছিলেন। কারণ রাস্তা মানা আছে, দেখতেই পাই, ভয় ভাবলেছিল কি ব্যাপার কি ব্যাপার, ওই দিনও দেখতে পাইনি। পরে গুরুদেব আমাদের ঘন্টা দিয়ে বললেন আজকে কি হয়েছে জানো কি নাই, তারপরে বলাচ্ছে বনমালী লীলা করেছে, শুরু হয়ে গেল পাপড়ি, হাত, মুকুট, অনেক কিছু দিনের পর দিন। এই কৃষ্ণদাস ছিল হরিদাসের দাদা, আমাকে সে একদিন বললো, তারপরেই বোধহয় শুনলাম এরকম নাকি লীলা হয়েছে, আমরা পেলাম না, দ্বিতীয় দিনে হবে, আমরা পাবো না। সব দুর্গা মজি আমরা কি জানি যে আজকে আবার করবো, আগের দিন হয়ে গেল বলতে পারে ভাবতে থাকে, ব্যাস তারপরের দিন হলো, তারপরের দিন হলো, তারপরের দিন হলো, লাগাতার। আবির্ভাব শতবর্ষ 2004 সালের 12 ফেব্রুয়ারি লাস্টে মধু বর্ষণ করে কন্টিনিউ হতে থাকলো। এইখান থেকে মধু ঝরঝর করে গড়িয়ে ঝরছে, তারপরে তার ফটো তুলে রাখা হচ্ছে, সেই ফটো ওখানে গেছে, মধু রয়েছে এখন আলোকর মধ্যে। নিচে ঠিক গোলাপের মালাটা, এই যেটা গাঁদার মালা রয়েছে, গাঁদার মালার মিডিল পোর্শনে নিচে পেপারে একটা লাল গাঁদার মতো মনে হচ্ছে, ওই পেপারের উপরে লাল গাঁদার মতো, ওটাই হচ্ছে মধু। কেউ কেউ বনমালীর কথা শুনে আনন্দিত হয়েছে, মহারাজ আবার আসবেন, আবার শুনবো। আবার কেউ কেউ শুনে আমাকে মনে মনে গালিয়ে দিয়েছে, এবেলার কাজ নেই, এগুলো আবার হয় নাকি। তো কারো বিশ্বাস, কারো অবিশ্বাস, যার ভাগ্য ভালো হবে তার বিশ্বাস, আর যাদের দুর্ভাগ্য হবে তারা বিশ্বাস করতে পারবে না। পারবে না বলেই তো আচার্যদেরকে মানুষ মনে করে ছেড়ে ছেড়ে দিয়ে সব কেটে পড়লো। কিন্তু তারপরে বনমালী দেখিয়ে দিলেন মধু বর্ষণ সবচেয়ে ফেমাস লীলা, দেখে দিলেন না না না, কোনো চিন্তা নাই, আমার জন্য আমি কেন গুরুকে কৃষ্ণ বলা হয়েছে, লীলাগত ভাবে তার ভেদ আছে, কিন্তু ভেদ হলো জগতের লোককে বলেছে তোমরা মাতাপুরি করতে যেও না, আমাদের ভেদ নেই, আমি কৃষ্ণ, আমি গুরু, জ্ঞানদাতা গুরু রূপে আমি ভগবান। যখন সে ভক্ত হয়ে যায় লীলায় উচ্চ স্তরে, তখন উপলব্ধি করতে পারে আমার গুরুদেবের প্রিয় হলেন ভগবান, তখন একটা একাকার আলাদা ব্যাপার। না হলে তোমাদের কাছে আমি যা আদেশ দেবো ও চুপচাপ পালন করবে। भगवान जी को बंदी कर देते हैं गुरु, मंदिर में ताला लगा देते हैं और उन्हें चुपचाप ऐसा ही रह जाते। ये भक्त का क्षमता है। এই জন্য আমরা জানবো যে গুরুপাদ তুমি পারে তার হৃদয়ের ধনকে কারোর কাছে পাঠিয়ে দিতে, মন্ত্র রূপে ভগবানকে দিচ্ছেন, হৃদয়কে জাগ্রত করে দিচ্ছেন। যদি গুরু হয়ে আমরা গোবিন্দের নাম কৃষ্ণ নাম করি, আমাদের হৃদয়ে ভগবান প্রকাশিত হবে। কেউ নাচে, কেউ গায়, কেউ বই যায়, হুঙ্কার গর্জে, কেউ করে শোনে, উঠিল পরমানন্দ কৃষ্ণের কীর্তন, কেউ হইয়া নৃত্য করে ভক্ত হরে কৃষ্ণ রামচন্দ্র করিয়া হুঙ্কার, উঠিয়া লাগলো নৃত্য করিতে অপার, নিত্যানন্দ স্বরূপ করিয়া ততক্ষণ নৃত্য করে দুই প্রভু দুই ভক্ত। কার গায়ে কেবা পড়ে, কেবা তার ধরে, কেবা তার চরণে ধুলিত। খুব সুন্দর কথা হয়েছে, কিন্তু আমাদের এত কথা আর শোনার কোনো সময় নেই, এসে গেলে অনেক আমি পাঠ করার চেষ্টা করছি।
और हम सबका पास ऐसा भगवान जी का पौधा, ये दुर्लभ वस्तु होते हुए भी डाल भात जैसे होते हैं। কেন না মঠে যদি কেউ রোজ প্রসাদ পায়, মঠে যতই প্রসাদ হোক কি মনে হয় ডাল ভাত। আর যখন কি একদিন আধ দিন আসবে, বছর একটা দিন দুদিন আসবে, প্রসাদ পাবে, চেপে উঠে খাবে। লঙ্কাগুলো হলো কেশব মহারাজজি লঙ্কাগুলো চিবিয়ে খেয়ে নিতেন করতেন। কেন লঙ্কাগুলো প্রসাদ সরল বিশ্বাস ছিল তো, গুরুদেব যদিও বলেন না ফেলে দেওয়া যায়, কিন্তু কেশব মহারাজ এমনি ছিল। একদিন দেখছি ওখানে গিয়েছি, কেশব মহারাজ বলে মহারাজ গোপীচন্দনকে এমনি করে বললেন ঘটিতে এক ঘটি গুলে খেয়ে নেবেন গোপীচন্দন। দেহকে ছাড় যদি এগুলো সবার জন্য করার দরকার নেই। কাগজ এতগুলো হরে কৃষ্ণ নাম লিখেছেন, দুর্গা চিন্তা জলে ভেজালেন, চটকালেন, রাধে রাধে জয় গুরুদেব জয় গুরুদেব চটকালেন। আর তখন যদি আটকাতে যায় তাহলে কিন্তু আটকাতে যাবে না, বিপদ হয়ে যাবে। খেতেই দিবে, একমাত্র গুরুদেবের কথাই শুনতে হবে। মহারাজ মহারাজ বাকি কিন্তু কন্ট্রোল করা যেতে পারে, সবাই যেটা করবো সেটাই তো সবে সরেছে। প্রভুজি বলেছিলেন একজনই যাবে, যা বেতন পেতেন সবে প্রভুজিকে দিতেন, গুরুদেবের হাতে দিয়ে দিতেন প্রভুজির জন্য। প্রভুজি আবার সেটা কিছু সেবায় সামান্য কিছু অগ্রভাগ লাগিয়ে বাকিটা গোপনে তার মাকে পাঠিয়ে দিতেন। ভক্তিমতী ছিলেন কেশব মহারাজ। প্রভুজি বলেছিলেন একজন মেয়ে যাবে, গুরুদেব বলেছেন যে একজন মেয়ে গিয়েছে চন্দনে সেবা পেয়ে গেছে। আজকের আলোচনায় আমি এখানে বিরতি দিচ্ছি। এই একটা আমার কথা কি হবে কথাটা যদি না হয় তাহলে মুশকিল। ये कथा में मेरा जीवन का सब कुछ है और इसके लिए आपको बोला है ना कि थोड़ा 4-6 इंच मात्र बाकी है, पकड़ लेगा और खींच के पिटाएगा और कुछ करेगा, तो भी मैंने किसी को बोला नहीं कि इसके रुक लो। मैंने कथा करते थे आंख बंद करके, मेरा ऐसा स्वभाव। और बाबू ने जब बोला था मैंने कहा खुशी, तो तब भी मुझे वो कुछ नहीं कर पाए, उनका हुक्म मुझ पर नहीं खड़े। मैंने बोल दिया सब के नहीं, हमें जो करना है तो हम करेंगे, आपका जो करना है आप करेंगे। इसलिए भगवान एक कथा श्रवण कीर्तन করুন, সার করুন। কলিযুগের ধর্মটাই হচ্ছে সংকীর্তন। সংকীর্তন মানে কীর্তন সম্যক। কলিযুগের ধর্ম মুখ্য কিন্তু অর্চন নয়, মুখ্য কিন্তু যোগ্য নয়। কৃতে যথাযথ বিষ্ণু ত্রেতায়ং যজতে মকরি দাপরে পরিচর্যায় কলৌতা ধরি কীর্তন বলেন। আজকাল এই গোষ্ঠী ওই গোষ্ঠী ওই সম্প্রদায় এত বড় বড় যে যজ্ঞ করছে, মানুষ ধোঁয়া দেখতে ভালোবাসে। ভালো গোবিন্দ ধোঁয়া একটু চাই, धुआं चाहिए से भावे धुआं। इस कलिकाल में धुआं का उतना कुछ काम नहीं है। एक तो है टीवी में ये यूट्यूब में देते हैं मैं जयराज हूँ, चाहे तो अभी यहाँ बरसात सकते हैं, वर्षा में नामते पारेगा এখন বৃষ্টি হতো তো যোগের এরকম পাওয়ার আছে, এটা করতে পারে কিছু কিছু আংশিক, কিন্তু ওদের বিরাট কিছু নয়। তো কলিকালে যে যোগ্য যে ধ্যান যে ক্ষমতা, এগুলো যোগ্য যদি তুমি সেরকম সাধনা করতে পারো তুমি জলে হেঁটে যেতে পারবে, আকাশে উঠতে পারবে, তুমি বৃষ্টি নামিয়ে দিতে পারবে, এগুলো বিরাট কিছু নয়। এগুলো যজ্ঞের ফল আছে, অষ্টসিদ্ধি নানা রকম আছে। কিন্তু কলিকালে মহাপ্রভু কি বলে না ধন জন জন মনা সুন্দর কবিতা করা জগতে সারাময় মম জন্মনি জন্মনি সর্বদার ভক্তি রহিত। কিন্তু আমি কি যার যোগ্য কোনো প্রয়োজন আছে বলে না, আমার হাতে তো নেই। কিন্তু যারা পারে না করে না তাদের ক্ষেত্রে কিছুটা কাজ হয়, তারা তো হরিনামও করে না। হরিনাম নিষ্ঠা সহকারে করলে আমার এগুলো লাগবে না। আমার গুরুদেবের কোনো কবচান কি আছে নেই, কিছু কৃষ্ণদেবের প্রসঙ্গে একটা রাখে, সেটা সবাইকে দিলে বলে দেবে, অন্য কিছু যেমন রাখতে হবে। এই বললো অ্যাস্ট্রোলজারে সেই প্রমাণ না অমুক না অমুক না, দ্রব্যের গুণ যদি আছে এখানে সেরকম বিচারক প্রথমত কম, সেরকম বিচারক যদি থেকে থাকে। তোমার মা বাবা বা দাদু যখন জন্মের ঘন্টা ঘড়িটা দেখেছিল তখন কাঁটাটা এই দিকে ছিল, যেটা সামান্য একটু সরা, ওটাই আজকে এসে এত ডিস্টেন্স হয়ে গেছে সময়ের ব্যবধান। সুতরাং একজনের ট্রিটমেন্ট আরেকজনের চলে, इसलिए कलौता हरि कीर्तन कलिजुगे सर्वश्रेष्ठ हलो हरि नाम। हरे नाम हरे नाम हरे नाम देव करुणा से हो नास्ते नास्ते हो देव। এটা পরমাত্মা প্রভু যখন এসেছিলেন এই চিন্তায় প্রথমে কিন্তু দেখবেন, আপনারা শুনে থাকবেন, প্রথমে মঠ মন্দির বিক্রয় রাজা ছিলেন না, জানতে হবে না, অনেক পরে ভগবত ইচ্ছা হবে। কিন্তু হরি সংকীর্তন করতেন দুর্গা মন্দিরে, কালী মন্দিরে, দেচন্দ্রায়, তাপসপুরে, এখানে সবাই কলৌতা হরি কীর্তন হরি ধর্ম হরি সংকীর্তন। হরি ধর্ম হল হরি সংকীর্তন। হরিকালের যুগ ধর্ম হচ্ছে তুমি পুজো করো অর্চন করে যা কিছু হরিনাম করতে হবে, হরিনাম ছাড়া সব বিফল হয়ে যাবে।
আজকে আমরা সংক্ষিপ্ত মুখে প্রভুদের প্রারতি হবে। একটা 10 বেজে গেল, আমাকে বলে বসছে 12টার পরে না, যাই আজকে এখানে আবার হয়তো দেখা হবে। আমার কালকে বসে প্রোগ্রাম আছে, তারপরে এখন প্রোগ্রাম শুরু হয়ে যাচ্ছে এপ্রিলের 1 বৈশাখ। কিন্তু ওখানে বাৎসরিক উৎসব, মানে বাৎসরিক নয়, স্পেশাল, একটা ফিক্স ডেট নয় যেহেতু, তার জন্য ওটা স্পেশাল উৎসব 1 বৈশাখ ওখানে হবে গুরুপাদের উপস্থিতিতে। সুতরাং সেখানে তারপরে সব পর্ব প্রোগ্রামগুলি রয়েছে, আপনার পরে আবার জেনে নেবেন। 8 তারিখ 7 তারিখ আছে সাহিত্য ছাতনবাবু, তারপরে 11 12 তারিখে আছে, 11 12 তারিখে আছে আপনার এতে জামগড়াতে, 11 12 12 13 না 12 13 আছে জামগড়া। 11 তারিখ কোথায় আছে? 11 তারিখ কারণে 12 13 আছে। তারপরে আবার পরে লিস্ট দেখে বলে তো 18 20 21 23 তারিখে কার সন্তোষে 23 মনতোষে, আচ্ছা 17 তারিখ আছে মনতোষে, 23 তারিখ আছে। তারপরে আছে কয়েকটা আবার এখন চলছে। এখন আরো বেশি মহাবদান হয়ে গেছে, ধারাও দিয়ে দিয়েছে, বলে লিস্ট করে দেবে যারা যারা ফর্ম ফিল আপ করতে হবে। আচ্ছা ফর্ম ফিল আপ করতে হবে, এমনি গুরুদেবকে বললাম না, গুরুদেব আমাদের কাছে পাঠিয়ে দেবে। ফর্ম ফিল আপ হবে, কন্ডিশন আসবে থাকবে, জানিয়ে দেবো ফর্ম ফিল আপ করতে থাকবে। সেই সাথে বলে দিই, দীক্ষা এবার পর্যন্ত যা হয়েছে, আগামীবার থেকে দীক্ষা হুটহাট করে গেলে হবে না। দীক্ষার জন্য ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম কেবল যাত্রার কাছে পাবেন না, পর্যটক মহারাজের কাছে থাকবে আর আমার কাছে থাকবে। এরা যোগাযোগ করবে, দীক্ষার দিনে পাঠিয়ে দিলে, হরনাথে পাঠিয়ে দিয়ে, গোপীনাথে পাঠিয়ে দেবে, আর গোলায় পাঠিয়ে দেবে, আর কেউ পাঠিয়ে দেবে হবে না। আগের থেকে ফর্ম ফিল আপ করে রাখবে, ফর্ম চার্জ দিয়ে রাখবে, ফিল আপ করে রাখবে, তারপরে হবে দীক্ষা। জয় গুরুদেব কি, শ্রী প্রভুজি কি।